लड़ाई होने वाली है। কমার্শিয়াল অ্যাকশন নির্ভর ছবির দর্শকদের জন্য সুখবর। ঝাড়খণ্ডের বুকে মাদক পাচার চক্রে জড়িত দুই মাফিয়া দলের কাহিনী নিয়ে এমএস ফিল্মসের ব্যানারে প্রযোজক মীনা শেঠি মণ্ডলের প্রযোজনায় মুক্তি পেল পরিচালক সৌভিকদের নতুন ছবি ব্রহ্মার্জন। রোহন, প্রিয়াঙ্কা, অনিন্দ, অমিত শেঠি, খরাজ মুখার্জি, জয়জিৎ, সুদীপ মুখোপাধ্যায় ছাড়াও ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বলিউডের জারিনা ওয়াহাব ও মুকেশ তিওয়ারি। এটা তো মহাভারতের গল্প। ছবি প্রিমিয়ার শোতে পরিচালক, প্রযোজক, কলাকুশলীদের মাঝে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা মুকেশ তিওয়ারি। প্রত্যেকের আশা অ্যাকশন নির্ভর এই ছবি দর্শকদের ভালো লাগবে। এক্সাইটমেন্টের জন্য যে এত কঠিন পরীক্ষা আমরা এত দিন ধরে প্রায় 40 ডেজ ধরে আমরা দিলাম, সেই সবাই প্রত্যেকটা আর্টিস্ট বলো, ডিওপি বলো, টেকনিক্যাল সব, তো সবার পরীক্ষাটা খুব আশা যে রেজাল্ট আমাদের ভালোই হওয়া উচিত। সিনেমাটা অতি অবশ্যই তোমরা দেখো আর দেখে আমাদের জানিও যে কেমন লাগছে। ছবি রিলিজ হচ্ছে 23 তারিখ। গলার যে শটটা ছিল সেটা আস্তে আস্তে হালকা হয়েছে, টেনশনটা বেড়েছে। টেনশন না থাকলে ছবি কি হবে না হবে পরীক্ষার রেজাল্টের আগে, তো সেইটা মনে হয় না বাঙালিদের বা কোনো মানুষেরই হয় না। যারা বলে তারা হয়তো কোথাও গিয়ে একটুখানি মিথ্যেটাই বলে। আর টেনশন ব্যক্তিগতভাবে সবারই হয়, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। তো আমার মনে হয় ছবি লেগেছে, ছবি কোথাও একটা রেসপন্স পাবে। আমরা অনেক খেটেছি সিনেমার জন্য, দুটো টিম হলে খেটেছে, তো শুধু অপেক্ষায় আছি। বেঙ্গেশ আমার ক্রস আছে, রেজাল্ট আশাবাদ, খুব আশাবাদী ভালো হবে সিনেমাটা, সব ভালো লাগবে সিনেমাটা। আমাদের যেটুকু আমরা দেখেছি সিনেমাটা আমার খুব ভালো লেগেছে, আর ইটস এ গুড মেসেজ ফর দ্য সোসাইটি এখনকার জন্য। তো আমি পাবলিক এটাই বলবো, আপনারা যান সিনেমা হলে, যান হলে গিয়ে সিনেমাটা দেখুন আর এনজয় করুন সিনেমাটাকে। এটা একদম পাবলিক যেরকম টেস্ট আজকাল যায়, সেই টেস্ট হিসেবেই সৌভিক দে আর আমাদের প্রডিউসার ম্যাম এক্সিকিউট করেছে মুভিটাকে। তো আমার আশাবাদী আছে সিনেমাটা পাবলিক খুব ভালো লাগবে, তো ওদের টেস্টটা চিন্তা করেই সিনেমাটা বানানো হয়েছে। पहली बार बांग्ला फिल्म में कर रहा हूँ, वो भी अमित और मम्मी जी की वजह से कि चलो मैं कर लेता हूँ। तो पहले मैं बहुत डरा हुआ था, लेकिन मुझे बांग्ला मैंने खुद बोली और डब भी मैंने खुद की है, तो मुझे एक एक्सपीरियंस हुआ कि एक कॉन्फिडेंस आता है एज एन एक्टर कि आप दूसरी भाषा में काम कर सकते हैं, दूसरे कल्चर में काम कर सकते हैं। তো ইন্টারভেল এবার পুরোটা দেখে বাদ বাকিটা বলবো। অফকোর্স আমার মনে হয় সেটা যে চেষ্টা করে বানিয়েছে বা সেইটা কতটা সফল হয়েছে সেটা অডিয়েন্স বলবে, ডিরেক্টর বলবে, দ্য আদার পিপল, তোমরা সবাই। সো সেটার জন্য অপেক্ষা করবো। প্রচুর খাটাখাটনি করেছি, যেমন শুটিং এ তেমন প্রমোশনেও প্রচুর খেটেছি সিনেমাটা, তোমরা সবাই দেখেছো। আমরা রাস্তায় রাস্তায় ঘুরেছি প্রমোশনের জন্য, নিজে হাতে পোস্টার লাগানো থেকে শুরু করে অন্যের সিনেমায় নিজের পোস্টার গায়ে লাগিয়ে চলে আসা থেকে শুরু করে সমস্ত কিছু করেছি। প্রমোশনটা ভীষণ ইম্পর্টেন্ট, আর তাতে সবচেয়ে বেশি সাহায্য যারা আমাদের করেছে সেটা হচ্ছে তোমরা। তো থ্যাংক ইউ সো মাচ আজকে সবাইকে। আজকে একটা আমরা সিনেমাটা আলটিমেট একটা জায়গায় এসে দাঁড়ালো, একটা জার্নির এন্ড হলো। সিনেমাটা তৈরি হওয়া থেকে শুরু করে প্রথম দিন থেকে আজকে রিলিজ হলো, এত বড়ভাবে রিলিজ হলো। আর সিনেমাটা সবার খুব ভালো লাগুক এবার দেখে, আমাদের তাহলেই সাকসেস পাবো আমরা। আর আমার মনে হয় এটা তোমাদেরও সাকসেস, কারণ বাংলা সিনেমার পাশে কেউ দাঁড়ায় না। আমি এইবার দেখে নিয়েছি তোমরা এমন ভাবে আমাদের পাশে দাঁড়িয়েছো এসে, পুরো মিডিয়া। তো পুরো মিডিয়াকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এরকম ভাবে হ্যাঁ, ফিডব্যাক ভীষণ ভালো। ইভেন বুক মাই শোতে তো লাল হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। এটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি। বুক মাই শোতে হাউসফুল চলছে, 2-3টে শো অলরেডি হাউসফুল হয়ে গেছে, তো আমার খুব খুব আনন্দ হচ্ছে। কমার্শিয়াল অ্যাকশন ছবি আমি সবসময় চাইতাম বাংলায় হোক। এর আগে দেবদা করেছিল খাদান, সেটা সুপার ডুপার হিট হয়েছে, তারপরে আমরা বানিয়েছি। তো আমি আশা করি ব্রহ্মার্জন সুপার হিট হবে। প্রিয়জনেরা এবং বন্ধু বান্ধবরা প্রচুর প্রশংসা করছে ট্রেলার দেখে। তুমি এই যে এত ভালো একটা কাজ করেছো, এত অ্যাকশন ফিল্ম, আর সবচেয়ে বড় কথা বন্ধুদের যাদের সাথে তুমি আগেও কাজ করেছো তাদের সাথে অন্যরকম ভাবে একটা ফিরে এসেছি, তো সেই অভিজ্ঞতাটা তোমার কেমন? আমি আমার বন্ধুদের সাথে থাকতে সবসময় খুব ভালোবাসি। আজকেও দেখবে আমার যারা খুব কাছের বন্ধু, আমার খুব অল্প বন্ধু আছে ইন্ডাস্ট্রিতে, তো যারা খুব কাছের বন্ধু তারাই এসেছে সিনেমাটা দেখতে। তো আমি ভীষণ হ্যাপি, আমার বন্ধুদের খুব ভালো লাগছে। আর পুরনো বন্ধুদের সাথে কাজও করেছি। অনিন্দ আমার অনেক পুরনো বন্ধু, হস্টেলে আমরা একসাথে করেছি। আরও একটা ছবি আমরা করেছি, সেটাও বেরোবে পরে। তো অনিন্দর সাথে কাজ করে তো দারুণ এক্সপিরিয়েন্স সবসময় হয়, এবারও মজা হয়েছে খুব। বাঙালি দর্শক ভালো গল্প পছন্দ করে, ভালো গল্প দিতে পারলে বাঙালি সাহিত্যপ্রেমী একটা জাতি, তো সেটা যেই ধারারই গল্প হোক না কেন, বাঙালি দর্শকের কাছে যদি আমরা ঠিক মতো সেটা পরিবেশন করতে পারি, বাঙালি দর্শক সেটা গ্রহণ করবে। আমাদের পরিবেশনের উপর অনেকটা নির্ভর করে।